আচ্ছা, শুরু করি। আমরা লাস্ট দিনে রুল 18 পর্যন্ত আমরা করেছিলাম। তো আজকে আমরা একটু করি হচ্ছে রুল নাম্বার হচ্ছে 19। মোটামুটি আমাদের বেশ কিছু নিয়ম আজকে মোটামুটি করলেই কমপ্লেক্স সেন্টেন্সটা আমাদের মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। তো রুল নাম্বার 19 হচ্ছে যে আমাদের এর আগে আমরা 18 যেটা আমরা করছিলাম যে যদি আমাদের একই সেন্টেন্সে যদি দুইটা টেন্স দেওয়া থাকে তাহলে সবসময় আমাদের যে কাজটা করতে হবে যে প্রিন্সিপাল ক্লজ অনুসারে আমাদের মানে প্রিন্সিপাল না মানে ইপের সাথে যে আমাদের টেন্সটা থাকবে তার উপর ভিত্তি করে আমরা সাধারণত আমরা কি করব মেইন ক্লজটা হচ্ছে আমরা মূলত হচ্ছে কমপ্লিট করব। এরপর চলে আসি রুল নাম্বার 19-এ। তো আমরা যদি এখানে লিখে থাকি এরকম যে উড হ্যাভ অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কুড হ্যাভ, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে আমাদের কিন্তু মাইট হ্যাভ। তাহলে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ। তো এরপরে যদি আমাদের কি দেওয়া থাকে নাউন দেওয়া থাকে, যদি আমরা দেখি যে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এদের পর আমাদের কি চলে আসছে নাউন চলে আসছে, তাহলে তখন হচ্ছে আমরা যে কাজটা করব তখন আমরা দেব হচ্ছে ই প্লাস হচ্ছে আমাদের কন্টেন্স পাস্ট ইনডিফিনিট ইনডিফিনিট। ঠিক আছে, এই একটা আমাদের পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে আমরা যেটা দেখব, তো আমাদের একটা গেল যে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর পরে যদি আমরা কখনো নাউন দেখতে পাই তাহলে ইপের সাথে আমরা ইউজ করবো হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। আর যদি আমরা এখানে লিখি যে উড হ্যাভ অবলিক দিয়ে লিখলাম হচ্ছে মাইট হ্যাভ, মাইট হ্যাভ অবলিক দিয়ে লিখলাম হচ্ছে যে উড হ্যাভ, উড হ্যাভ। তো এদের পরে যদি আমাদের কি দেওয়া থাকে কোনো ভার্বের আমাদের কি দেওয়া থাকে ভি3 দেওয়া থাকে, তাহলে আমাদের বেসিক্যালি যে কাজটা করতে হবে সেক্ষেত্রে ই প্লাস হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো বা মনে রাখার হচ্ছে আমরা বেসিক্যালি আমরা কি করব চেষ্টা করব আর কি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে যে বিষয়টা দাঁড়ালো এই নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি আমাদের ইয়ের জন্য। তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এদের পরে যদি আমাদের নাউন দেওয়া থাকে তাহলে ইপের সাথে আমরা সবসময়ের জন্য যে কাজটা করব পাস্ট ইনডিফিনিট আমরা ইউজ করব। আর যদি উড হ্যাভ কুড হ্যাভ বা মাইট হ্যাভ এদের পরে যদি আমরা কোনো ভার্বের ভি3 বা যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল আমরা বলে থাকি এটা যদি দেখতে পাই তাহলে ইপের সাথে আমাদের কন্টেন্স ইউজ করতে হবে, পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে। তাহলে আমরা একটু দেখি, যেমন আমি এখানে লিখলাম ইফ, ইফ দেওয়ার পরে ধরো আমার এখানে গ্যাপ দেওয়া থাকে, গ্যাপ দিয়ে আমি এখানে লিখলাম যে দে, এরপর লিখলাম হচ্ছে কি মাইট হ্যাভ, দে মাইট হ্যাভ। এরপর আমরা লিখলাম কমপ্লিশন দা ওয়ার্ক। আমি একটু সুবিধার্থে দুইটা সেন্টেন্স লিখবো, কমপ্লিশন দা তার সাথে আমরা এখানে কি লিখলাম ওয়ার্ক, এই একটা লিখলাম। আর আরেকটা আমি লিখি পাশাপাশি আমি লিখছি যাতে আমাদের বুঝতে আমাদের একটু কি হবে সুবিধা হবে। ইফ, ইফের পরে আমাদের এখানে কি দেওয়া থাকলো গ্যাপ দেওয়া থাকলো, গ্যাপ দিয়ে তারপর হচ্ছে আমরা একটা কমা দিলাম, কমা দিয়ে আমরা এখানে লিখলাম যে দে, ওই মাইট হ্যাভই আমরা এখানে দিলাম, ধরো দে মাইট হ্যাভ। আগেরটা ছিল কমপ্লিশন আর এখন আমরা দিয়ে হচ্ছে কমপ্লিটেড, কমপ্লিটেড দা তার সাথে আমরা এখানে কি লিখতেছি ওয়ার্ক। ওকে, তাহলে এই যে আমরা দুটো সেন্টেন্স আমরা লিখলাম, ইফ, ইফের পর আমি গ্যাপ দিয়েছি, গ্যাপ দেওয়ার পর আমরা এখানে লিখেছি দে মাইট হ্যাভ তার সাথে আমরা এখানে কি লিখছি কমপ্লিশন দা ওয়ার্ক। ওকে, আর পরে আমি যেটা লিখলাম ইফ, ইফের পর আমি গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে আমি লিখলাম হচ্ছে দে মাইট হ্যাভ তার সাথে আমরা এখানে কি লিখছি কমপ্লিটেড দা ওয়ার্ক। তো আমাদের এখানে একটা বিষয় একটু খেয়াল করা দরকার, আমি এই মাত্র যে নিয়মটা আমি এখানে একটু বললাম আমি অন্য মার্ক আপ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে যেটা বলেছিলাম দেখো যে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এদের পরে যদি আমাদের কি দেওয়া থাকে নাউন দেওয়া থাকে তাহলে আমরা ইফের সাথে সেক্ষেত্রে আমরা ইউজ করবো পাস্ট ইনডিফিনিট। আর পরবর্তীতে যেটা বললাম যে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এদের পরে যদি আমাদের ভি3 দেওয়া থাকে তাহলে ইফের সাথে আমরা এখানে কি করব পাস্ট পারফেক্ট টেন্সটাকে আমাদের মূলত কি করতে হবে ইউজ করতে হবে। তাহলে এই দুইটা জিনিস আমরা কিন্তু সর্বোপরি আমরা কি করব মনে রাখবো বা মনে রাখার হচ্ছে আমরা ট্রাই করব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি দেখো ফার্স্টে আমি যখন লিখলাম ইফ তারপরে লিখলাম যে দে মাইট হ্যাভ তার সাথে আমি এখানে কি লিখছি কমপ্লিশন দা ওয়ার্ক।
কমপ্লিশন দ্য ওয়ার্ক। তাহলে যখন আমরা বলতেছি যে কমপ্লিশন দ্য ওয়ার্ক, তাহলে দেখো কমপ্লিশনটা হচ্ছে আমাদের এখানকার কিন্তু হচ্ছে কি নাউন। আমরা যদি এখানে যদি ধরি যে আমাদের এখানে নিয়মটা একটু আমরা ভালোভাবে বোঝার ট্রাই করি। তো আমাদের এখানে দেখো আমাদের এটা হচ্ছে কিন্তু নাউন, এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে কমপ্লিশনটা আমরা জানি যে যে কোনো শব্দের শেষে টিআইএন বা এসআইএন থাকা মানে সেটা আমাদের মূলত কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। আর পরেরটা যদি আমরা একটু খেয়াল করি দেখো কমপ্লিটেড, এটা হচ্ছে কমপ্লিটেড কিন্তু আমাদের কোন ফরমেশন, আমাদের হচ্ছে ভি3 ফরমেশন। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি কমপ্লিটেড এটা হচ্ছে আমাদের ভি3 বা আমরা অনেকে পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা সাধারণত ধরে থাকি। তাহলে আমি এখানে যেটা বলতেছিলাম যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এদের পরে যদি আমাদের কি দেওয়া থাকে, নাউন দেওয়া থাকে, তাহলে ইফের সাথে আমাদের কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট। আর যদি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে যদি আমাদের কি দেওয়া থাকে, ভি3 দেওয়া থাকে, তাহলে ইফের সাথে আমরা বেসিক্যালি কি ইউজ করব, পাস্ট পারফেক্টটাকে হচ্ছে আমরা মূলত ইউজ করব আর কি। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে মাইট হ্যাভ এর পরে আমাদের কিন্তু অলরেডি কি দেওয়া আছে, নাউন দেওয়া আছে, তাহলে ইফের সাথে আমরা কোন টেন্স ইউজ করব, পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন দেখো আমি এখানে লিখলাম যে দে, আমি এখানে লিখলাম ওয়েন দেয়ার, দে ওয়েন, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি দেয়ার। আমি চাইলে যে কোনো সাবজেক্ট ভার্ব দিতে পারি, তো আমি এখানে দে ওয়েন দেয়ার দিয়েছি। কারো যদি সাবজেক্ট চেঞ্জ করার দরকার হয় তাহলে সেই সাবজেক্টটা সে দিতে পারে, ঠিক আছে। এবং এই ওয়েনটার পরিবর্তে যে কোনো ভার্বও কিন্তু সে কি করতে পারে, চাইলে কিন্তু সে দিতে পারে। তাহলে আমরা মাইট হ্যাভের পরে যেহেতু আমরা নাউন পেলাম, সরি এখানে নাউনটা একটু চেক করে দিই। তাহলে যেহেতু আমাদের মাইট হ্যাভের পরে আমরা কি পেলাম, হচ্ছে যে নাউন পেয়েছিলাম, এই জন্য ইফের সাথে আমরা এখানে কোন টেন্স ইউজ করেছি, দেখো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমরা এখানে মূলত ইউজ করেছি। আর পরেরটা যদি একটু খেয়াল করে দেখো যে এখানে মাইট হ্যাভের পরে আমাদের এখানে কি দেওয়া আছে, ভি3 দেওয়া আছে। তাহলে আমাকে পরীক্ষাতে বললো যে তুমি কি করো, এই অংশটুকু তুমি কি করো, কমপ্লিট করো। তাহলে এখন দেখো যেহেতু মাইট হ্যাভের পরে আমাদের ভি3 দেওয়া আছে, তাহলে ইফের সাথে অবশ্যই আমাদের কি দিতে হবে, পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের দিতে হবে। তাহলে আমি এখানে লিখলাম যে দে, এরপরে লিখলাম হ্যাড, এরপরে আমরা এখানে লিখলাম হচ্ছে কি গন, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি দেয়ার। তাহলে এখন দেখো যে এই যে আমাদের বেসিক্যালি যে বিষয়টা আমাদের এখানে থাকলো আর কি, তো আমরা কিন্তু এটা হচ্ছে আমরা এখানে বুঝতে পেরেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা এখন মোটামুটি যে বিষয়টা হচ্ছে আমরা এখানে বুঝলাম যে যদি মাইট হ্যাভের পরে যদি আমাদের নাউন দেওয়া থাকে, তাহলে ইফের সাথে আমরা সেক্ষেত্রে ইউজ করতেছি কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আমরা ইউজ করছি। আর যদি আমাদের মাইট হ্যাভের পরে যদি আমাদের কি দেওয়া থাকে, ভি3 দেওয়া থাকে, তাহলে ইফের সাথে আমাদের কোন টেন্স ইউজ করতে হবে, পাস্ট পারফেক্টটাকে ইউজ করতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের হচ্ছে অবশ্যই আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। যে আমাদের কি থাকার কারণে আমরা হচ্ছে কি কি জিনিস হচ্ছে আমরা সাধারণত করলাম, এই বিষয়টা আমরা সাধারণত একটু মনে রাখবো আর কি, ঠিক আছে। তো এই নিয়মটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ছিল। তো আমি একটা প্র্যাকটিস আমি এখানে একটু দেখাই। সাপোজ আমি এখানে ইফ দিলাম, ইফ দেওয়ার পরে আমাদের এখানে কি দেওয়া থাকলো, সাপোজ এখানে একটা গ্যাপ দেওয়া থাকলো, গ্যাপ দিয়ে আমি এখানে লিখলাম যে হি, এরপরে লিখলাম হচ্ছে কুড হ্যাভ, হি কুড হ্যাভ, এরপরে লিখলাম হচ্ছে কি সলভিং, সলভিং দা, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি প্রবলেম। ওকে, তাহলে আর এই কমপ্লেইন সেন্টেন্সটা কিন্তু অবশ্যই আমরা কি করব, একটু ভালোভাবে দেখব। কারণটা হচ্ছে কি যে কমপ্লেইন সেন্টেন্সটা কিন্তু আমাদের এসএসসি পর্যায়েও কিন্তু আছে, যখন আমরা কলেজে পড়তে যাব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু লাগবে। সো আমরা এই কমপ্লেইন সেন্টেন্সগুলো এখন একটু গুরুত্ব সহকারে এবং ভালো আকারে আমরা করব, যাতে করে আমাদের প্রবলেম আর না হয়। তো আমরা এখানে দেখলাম যে ইফের পরে আমাদের এখানে কি দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে। এরপর আমরা এখানে লিখেছি হি কুড হ্যাভ সলভিং দা, তার সাথে আমরা এখানে লিখেছি হচ্ছে প্রবলেম। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে কুড হ্যাভের পরে আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, সলভিং হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের এখানে সলভিংটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি নাউন। কারণ আমরা জানি জিরান্ড মানেই, জিরান্ড বলতে আমাদের সাধারণত যে বিষয়টা আমাদের বোঝায় বেসিক্যালি হচ্ছে নাউন হিসেবে কাজ করে। জিরান্ডের কাজ হচ্ছে আমাদের বেসিক্যালি কি নাউন হিসেবে কাজ করা। তো এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে হি কুড হ্যাভ, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি সলভিং দ্য প্রবলেম। তাহলে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে অলরেডি কিন্তু আমরা এখানে কি পেয়েছি, দেখো নাউন পেয়েছি। আমি একটু পরে মার্ক করে দিয়েছি
তাহলে আমাদের নিয়মটা ছিল এই যে আমি কিন্তু লিখেছি রুল নম্বর 19-এ যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে যদি নাউন দেওয়া থাকে তাহলে ইফের সাথে আমরা কোন টেন্স দিব, পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো আমাদের এখানে যে বিষয়টা করতে হবে যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে আমাদের সলভিং, এখানে সলভ থাকলে একটা আলাদা বিষয় হইতো, ঠিক আছে, বাট এখানে আমাদের কি দেওয়া আছে, সলভিং দেওয়া আছে। তাহলে যেহেতু সলভিং দেওয়া আছে তাহলে ইফের সাথে আমরা কোন টেন্স দিব, আমরা দিব হচ্ছে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট দিব। কারণ কুড হ্যাভ এর পরে আমরা কিন্তু কি পেয়েছি, নাউন পেয়েছি। তাহলে যেহেতু কুড হ্যাভ এর পরে আমরা এখানে নাউন পেলাম তাহলে ইফের সাথে অবশ্যই আমাদের কোন টেন্স দিতে হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি এখানে বললাম ইপি, এখানে সরি হিটা একটু ছোট হাতের হবে, ইপি এখানে আমি লিখলাম হচ্ছে কি গট ইট, ইপি তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি গট ইট। আচ্ছা, তাহলে আমরা এখানে বিষয়টা কিন্তু মোটামুটি ভালোভাবে কিন্তু আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম বা উপলব্ধি করতে পারলাম। যেহেতু কুড হ্যাভ এর পরে আমাদের নাউন দেওয়া আছে বিদায় আমরা এখানে কোন টেন্স ইউজ করেছি, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আমরা মূলত হচ্ছে কি ইউজ করেছি আর কি, ঠিক আছে। তাহলে এই বিষয়টা সর্বোপরি আমাদের একটু মনে রাখতে হবে আর কি। আর এরপরে আমরা যদি লিখি ইফ, ইফ, তাহলে এখন যদি আমাদের এখানে পরবর্তীতে আমাদের গ্যাপ দেওয়া থাকলো, গ্যাপ দিয়ে যদি আমরা এখানে লিখলাম যে হি, তার সাথে আমি এখানে লিখলাম কুড হ্যাভ, হি কুড হ্যাভ, তার সাথে আমি এখানে লিখলাম কি সলভ দ্য প্রবলেম, সলভ দ্য, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি প্রবলেম হচ্ছে আমরা এখানে লিখলাম। তাহলে যদি একটু খেয়াল করি দেখো যে এখানে কুড হ্যাভ এর পরে আমাদের এখানে অলরেডি কি দেওয়া আছে, সলভ হচ্ছে আমাদের এখানে মূলত হচ্ছে আমাদের দেওয়া আছে আর কি। তাহলে যেহেতু এই যে আমাদের বিষয়টা যে আমাদের কুড হ্যাভ এর পরে এখানে আমাদের কিন্তু কি দেওয়া আছে, দেখো সলভ হচ্ছে দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে আমরা যেটা দেখেছিলাম, আমরা এখানে যেটা দেখেছিলাম যে আমাদের এখানে কি দেওয়া আছে, অলরেডি আমাদের এখানে একটা নাউন দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, নাউন দেওয়া আছে বিধায় আমরা এখানে কি করলাম, পাস্ট ইনডিফিনিট। আর পরেরটা যখন আমরা একটু যখন খেয়াল করছি যে এখানে কুড হ্যাভ এর পরে, কুড হ্যাভ এর পরে আমাদের দেখো যে এখানে কিন্তু আমাদের অলরেডি আমাদের কি দেওয়া আছে, কুড হ্যাভ এর পরে আমাদের এখানে ভি3 দেওয়া আছে। ওয়ালাইকুম আসসালাম। সলভের পরে আমাদের এখানে কি দেওয়া আছে, দেখো আমাদের এখানে ভি3 আমাদের অলরেডি দেওয়া আছে। তাহলে যেহেতু আমরা এখানে কুড হ্যাভ এর পরে সলভ পেয়েছি তাহলে এখন ইফ এর পরে আমরা কি দিব, ইফ এর পরে অবশ্যই আমরা কি করব, পাস্ট পারফেক্টটাকে আমরা মূলত কি করব, ইউজ করব। তাহলে আমি এখানে লিখলাম যে হি, এরপরে লিখলাম হ্যাড, এর সাথে আমরা কি লিখতেছি গট, এরপর আমরা কি লিখতেছি ইট। তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি কিন্তু একটু মনে রাখতে হবে, আমাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে এই নিয়মটা আর কি, ঠিক আছে, এই নিয়মটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো যে আমরা এখানে যেভাবেই আসুক না কেন আমাদের কমপ্লিং সেন্টেন্স, কারণ কমপ্লিং সেন্টেন্সটা আমাদের সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, মানে কমপ্লিট করা লাগতে পারে, শেষে হচ্ছে আমাদের কমপ্লিট করা লাগতে পারে। তো যেভাবেই থাক না কেন আমাদের মূলত হচ্ছে কমপ্লিং সেন্টেন্সটা আমরা হচ্ছে মূলত কি ওইভাবে হচ্ছে আমরা মূলত হচ্ছে আমরা কমপ্লিট করবো আর কি। তাহলে আমরা মোটামুটি এখানে যে 4টা উদাহরণ দেখলাম, এই 4টা উদাহরণ দেখে কিন্তু আমরা বিষয়টা কিন্তু উপলব্ধি করতে পারলাম যে আমি 19 নম্বরে যেটা বলছিলাম যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এদের পরে যদি আমাদের কি দেওয়া থাকে, নাউন দেওয়া থাকে তাহলে ইফের সাথে আমরা দিব হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর যদি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে যদি ভি3 দেওয়া থাকে তাহলে বেসিক্যালি ইফের সাথে আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্টটাকে আমরা মূলত কি করব, ইউজ করব। তাহলে আমরা এখানে মোটামুটি বিষয়গুলো বুঝতে পারলাম বা ভালোভাবে হচ্ছে আমরা কি করতে পারলাম, উপলব্ধি করতে পারলাম যে আমরা এখানে মূলত এই অ্যান্সারগুলো আমাদের সাধারণত কিভাবে হয় বা আমাদের সাধারণত হইতে পারে আর কি, ঠিক আছে। তাহলে এটা আমরা মোটামুটি কিন্তু বুঝতে পেরেছি বা আমরা খুব ভালোভাবে এটা ইয়ে করলাম। তো দেখো রুল নম্বর 19 পর্যন্ত আমরা যতগুলো নিয়ম করলাম, 19 নম্বর নিয়ম, এবং যতগুলো কন্ডিশনাল সেন্টেন্স করলাম সবগুলো কিন্তু আমাদের কি ছিল, ইফ দিয়ে দেওয়া ছিল। সবগুলো কিন্তু আমরা করেছি কি দিয়ে, ইফ দিয়ে। এখন আমরা করব হচ্ছে ইফ সারা কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। এখন আমরা যেগুলো করব হচ্ছে কি ইফ সারা কন্ডিশনাল সেন্টেন্স, এইটা আমরা লিখবো হচ্ছে রুল নম্বর হচ্ছে আমাদের এটা হচ্ছে 20, এবং এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের লাস্ট নিয়ম। এবং এখান থেকে কিন্তু আমাদের মানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আমাদের আসে এবং আমাদের বলা চলে যে এগুলো হচ্ছে আমাদের বেশ ইম্পর্টেন্ট নিয়ম। সো আমরা একটু গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে এটা আমরা করার ট্রাই করব, ঠিক আছে, যাতে করে আমাদের বাকিগুলো বুঝতে এবং ইয়ে করতে সুবিধা হয় আর কি। তো দেখো আমরা যতগুলো কমপ্লিং সেন্টেন্স করলাম, কন্ডিশনাল সেন্টেন্স করলাম, কমপ্লিং সেন্টেন্সের ভিতরে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে আমাদের একটা পার্ট।
সবগুলোতে কিন্তু আমাদের কি দেওয়া ছিল, ইফ দেওয়া ছিল। আমি আবার একটু বলি, আমরা এখানে যতগুলো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে আমরা এখানে করলাম, সবগুলো কিন্তু আমাদের কি দিয়ে দেওয়া ছিল, ইফ দিয়ে দেওয়া ছিল। তো এখন আমরা যেটা করব, আমরা করব হচ্ছে ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্সগুলো করব হচ্ছে কি, ইফ ছাড়া হচ্ছে আমরা কি করব, কন্ডিশনাল সেন্টেন্স করব। ঠিক আছে, তো ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে, তবে সেটা হচ্ছে আমাদের কোন কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে সেকেন্ড এবং হচ্ছে আমাদের কি, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। ঠিক আছে, অর্থাৎ ইফ ছাড়া যদি আমরা কোনো কন্ডিশনাল সেন্টেন্স যদি আমরা করতে চাই, তাহলে আমরা সবসময়ের জন্য আমরা করব হচ্ছে সেকেন্ড এবং হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। ফার্স্ট কন্ডিশনটা আমরা কখনোই কিন্তু ইফ ছাড়া করব না। আমরা ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স করব হচ্ছে শুধুমাত্র হচ্ছে সেকেন্ড এবং হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে, তবে সেখানেও শর্ত প্রযোজ্য। আমরা একটু লিখে নেই যে উই ক্যান ইউজ কন্ডিশনাল সেন্টেন্স conditional sentence without, এরপর লিখলাম হচ্ছে ইফ। তার মানে আমরা এখানে যেটা বললাম যে ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে, বাট ইট উইল বি অ্যাপ্লাইড অনলি second and third conditional sentence. ওকে, তাহলে এখানে দেখো যে আমি এখানে যে কথাটা বললাম যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারি ইফ ছাড়া, মানে ইফ দিয়ে যে আমাদের সবসময় কন্ডিশনাল সেন্টেন্স করতে হবে এমনটা কিন্তু না। আমরা কিন্তু কি করতে পারি, ইফ ছাড়াও আমরা কি করতে পারি, কন্ডিশনাল সেন্টেন্স আমরা করতে পারি, তবে সেটা শুধুমাত্র আমাদের কি সেকেন্ড এবং হচ্ছে আমাদের কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। তবে সেক্ষেত্রে কন্ডিশনাল ক্লোজটি, সেক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সটি আর কি। আচ্ছা, কন্ডিশনাল conditional sentence is remaining at the first position of sentence. অর্থাৎ ইফ ছাড়া যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে ইফযুক্ত যে বাক্যটা আমাদের মানে ইফযুক্ত যে বাক্যটা আমাদের সাধারণত থাকে, সেটাকে আমরা সাধারণত বুঝিয়েছি আর কি। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা সবসময় সেন্টেন্সের কোথায় ইউজ করতে হবে। আর আরেকটা আমরা এখানে ইউজ করব, এরপর আমরা লিখব হচ্ছে ভার্ব উইল কাম বিফোর দ্য সাবজেক্ট, তাহলে এবং ভার্বটা আমাদের কোথায় আসবে, সাবজেক্টের কিন্তু কোথায়, পূর্বে কিন্তু আমাদের মূলত আসবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মোটামুটি বিষয়টা কিন্তু উপলব্ধি করতে পারলাম যে আমি যদি ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স করি, তাহলে এই যে এই দুইটা আমাদের নিয়ম কিন্তু আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে কি যে আমরা হচ্ছে যে বেসিক্যালি যেটা করব, কন্ডিশনাল সেন্টেন্সটা দিয়ে আমাদের সেন্টেন্সটা শুরু করতে হবে, আর ভার্ব উইল কাম বিফোর দ্য সাবজেক্ট, এবং ভার্বটাকে আমাদের সেন্টেন্সের কি পূর্বে ইউজ করতে হবে। মানে আমরা যেভাবে হচ্ছে আমরা ইয়ে করে থাকি, ইন্টারোগেটিভ সেন্টেন্স করে থাকি, সেন্টেন্সের ফরমেশনটা অনেকটা ওই রকমই হবে। ঠিক আছে, তো আমাদের এই নিয়মটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখি, প্রথমে ইফ দিয়ে দেখি, এরপর আমরা ইফ ছাড়া দেখবো, এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। যেমন আমি এখানে লিখলাম যে হি মাইট হ্যাভ, এরপরে লিখলাম হি মাইট হ্যাভ সিন ইট, কমা দিলাম, কমা দেওয়া যাবে না, ইফটা আমি মাঝে দিই। ইফ হি হ্যাড, এরপর আমরা লিখলাম হচ্ছে কি গন দেয়ার, ইফ হি হ্যাড গন দেয়ার। ওকে, তাহলে এখন এখানে একটা বিষয় হচ্ছে যে যদি আমরা একটু খেয়াল করি যে হি মাইট হ্যাভ সিন ইট, ইফ হি হ্যাড, তার সাথে আমরা এখানে কি লিখেছি, গন দেয়ার হচ্ছে আমরা মূলত হচ্ছে লিখে ফেললাম।
তাহলে এখন দেখো যে আমরা এই যে কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা এখানে করলাম, এখানে আমরা কি দিয়ে করেছি? ইফ দিয়ে আমরা করেছি। ইফ দিয়ে যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা করি, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা আমি চাইলে আগেও দিতে পারি, আবার চাইলে কি করতে পারি, পরেও দিতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে আমি এটা আগেও লিখতে পারতাম যে ইফ হি হ্যাড গন দেয়ার হি মাইট হ্যাভ সিন ইট, এটা আমি লিখতে পারতাম। কারণ ইফ দিয়ে যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা করি, তাহলে আগে বা পরে যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো, তাতে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই। কিন্তু আমি এখন চাচ্ছি যে আমি কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা কি করব, ইফ ছাড়া করব। তাহলে ইফ ছাড়া যদি কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করতে চাই, আমাদের কন্ডিশনাল সেন্টেন্স কতটুকু, যে এতটুকু। আমি যদি একটু মার্ক করে দিই, আমাদের কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এতটুকু, ঠিক আছে। তো আমরা জানি যে ইফ যুক্ত বাক্যটাকে আমরা সাধারণত যেটা বলে থাকি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আমরা বলে থাকি। কন্ডিশনাল, এখানে আমরা লিখলাম হচ্ছে কি সেন্টেন্স দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা ইফ যুক্ত বাক্যটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমি চাচ্ছি যে আমি কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা কি দিয়ে করব না, ইফ দিয়ে করব না, আমরা কি দিয়ে করব, ইফ ছাড়া করব। তাহলে ইফ ছাড়া যদি আমি কন্ডিশনাল সেন্টেন্সটা করতে চাই, তাহলে কন্ডিশনাল ক্লোজটা অবশ্যই শুরুতে ইউজ করতে হবে। মানে ইপি হ্যাড গন দেয়ার, এটা যেমন আমরা পরে দিয়েছিলাম, এখন কিন্তু আমি পরে দিতে পারবো না, আমাকে কোথায় ইউজ করতে হবে, শুরুতে ইউজ করতে হবে। এবং শুধু শুরুতে দিলেই হবে না, এখানে আমাদের একটা নিয়ম আমাদের অবশ্যই পালন করতে হবে, যে আমি কন্ডিশনাল ক্লোজের সাবজেক্টের পূর্বে আমরা কি দিব, ভার্ব দিব। তাহলে যখন আমি লিখেছিলাম যে ইপি হ্যাড গন দেয়ার, এখন আমরা মনে মনে ইপটাকে বাদ দিই, বাদ দিলে আমাদের সেন্টেন্সের বাকি থাকে হি হ্যাড গন দেয়ার। এখন আমরা সাবজেক্টের পূর্বে আমরা কি করি, ভার্ব দিই। তাহলে আমাদের উত্তরটা হতে পারে হ্যাড হি, এরপর আমরা এখানে লিখলাম হচ্ছে কি গন দেয়ার, হ্যাড হি গন দেয়ার, এটা লিখলাম। লেখার পর একটা কমা দিলাম, কমা দিয়ে এরপর হচ্ছে আমাদের যে বাকি যেটা আছে, মেইন ক্লোজ যেটা আছে, এটা আমরা এখানে কি করি, বসিয়ে দিই। এটা আমরা এখানে কি করব, বসিয়ে দিব। তার মানে আমার কন্ডিশনাল ক্লোজটা কিন্তু কখনোই পরে লেখা যাবে না। মানে আমি যদি হি মাইট হ্যাভ সিন ইট এটা আগে লিখি, আর হ্যাড হি গন দেয়ার যদি আমি পরে দেই, তাহলে কিন্তু আমাদের কোনো হবে না। আর লাস্টে একটু কি হবে, লাস্টে কিন্তু ফুল স্টপ হবে। কেন? এটা কিন্তু কোনো কোশ্চেন সেন্টেন্স না, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কারণ আমাদের যদি মেইন ক্লোজে এইরকম যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় আমরা সেখানে ধরে নিতে পারি যে এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। সো আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এই কারণে আমরা লাস্টে কিন্তু আমরা কি দিব না, কোশ্চেন চিহ্নটা কিন্তু আমরা দিব না। তাহলে দেখো আমরা এই দুটোই কিন্তু সঠিক, আমাদের সেন্টেন্সটা এভাবেও থাকতে পারে, এভাবেও কিন্তু থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি যদি এখানে এটা করতাম তাহলে কি হইতো, ইপি হ্যাড গন দেয়ার, মানে আমি যদি ইফ দিয়ে করতাম, ইপি হ্যাড গন দেয়ার এইভাবে করতাম। আর ইফ ছাড়া যেহেতু করেছি, এই জন্য আমরা এখানে কি করেছি, সাবজেক্টের পূর্বে আমরা মূলত কি ভার্ব হচ্ছে আমরা সাধারণত আমরা করেছি। এরপর যদি আমরা লিখে থাকি দে, এরপরে লিখলাম হচ্ছে কুড হ্যাভ, দে কুড হ্যাভ, এরপরে লিখলাম হচ্ছে কি দে কুড হ্যাভ, এরপর আমি লিখলাম হচ্ছে গট ইট। দে কুড হ্যাভ গট আমি এরপরে দিই ইফ দে হ্যাড টেকেন, ইফ দে হ্যাড টেকেন দ্য প্রজেক্ট। ওকে, তাহলে এখন দেখো যে আমি এই যে পরবর্তী যে সেন্টেন্সটা আমরা এখানে লিখলাম, মূলত হচ্ছে, আচ্ছা ইট এখানে ওই মিনে আছে, সমস্যা নেই। ওকে, তাহলে এখন গট বা গটের একই জিনিস, যে কোনো একটা দিলেই চলবে, ঠিক আছে, নট ফ্যাক্টর। ওকে, তাহলে এখন হচ্ছে গেটের হচ্ছে ভিতরে আমাদের দুইটা হয়, গটও হইতে পারে, আবার কি হইতে পারে, আমাদের গটেনও হইতে পারে। তাহলে দেখো আমি এখানে যেটা লিখলাম যে দে কুড হ্যাভ গট ইট ইফ দে হ্যাভ টেকেন দ্য প্রজেক্ট। তাহলে আমি যে কন্ডিশনাল সেন্টেন্সটা করেছি দেখো, আমি কিন্তু এখানে ইফ দিয়ে করেছি। তাহলে ইফের সাথে আমাদের কন্টেন্স দেওয়া ছিল, পাস্ট পারফেক্ট দেওয়া ছিল, বিদায় আমরা মেইন ক্লোজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে আমরা এখানে কিন্তু কি দিয়েছি, ভি3 দিয়েছি। এখন আমি চাইলে আমরা কি করতে পারি, ইফ ছাড়া হচ্ছে আমরা কি করতে পারবো, কন্ডিশনাল সেন্টেন্স আমরা এখানে করে নিতে পারবো। তাহলে এখন দেখো ইফ ছাড়া যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা করতে চাই, তাহলে কন্ডিশনাল ক্লোজটা কিন্তু শেষে দেওয়া যাবে না, আমাদের কোথায় দিতে হবে, শুরুতে দিতে হবে। তাহলে এখন আমি ইফটাকে আমরা কি করি, বাদ দিয়ে দিই, মনে মনে ইফটাকে বাদ দিই। বাদ দিলে আমাদের কি থাকতেছে, দে আর টেকেন দ্য প্রজেক্ট, এটা আমাদের সেন্টেন্স থাকতেছে। এখন যখন আমি লিখতেছি দে হ্যাভ টেকেন দ্য প্রজেক্ট, তাহলে এখানে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, বাট আমি এখানে কি করব, ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স করব। তাহলে ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স মানে আমাদের যেটা বলতে হবে হ্যাড দে, এরপর আমরা এখানে কি লিখলাম, টেকেন দা, তার সাথে আমি এখানে কি লিখলাম, প্রজেক্ট, টেকেন দা প্রজেক্ট এটা লিখলাম। এরপরে আমি এখানে কি করলাম, কমা দিলাম।
কমা দিয়ে এরপর হচ্ছে আমাদের মেইন ক্লজের যতটুকু আছে এটা হচ্ছে আমি এখানে নিয়ে জাস্ট আমরা এখানে কি করব বসিয়ে দিব, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের পরীক্ষা কিন্তু দুইভাবেই কিন্তু আমাদের আসতে পারে, ইফ দিয়েও আসতে পারে, ইফ ছাড়াও কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে, তাতে আমাদের ভয় পাওয়ার কিন্তু আমাদের কিছু নাই। ঠিক আছে, কারণ আমরা জানি যে আমাদের হচ্ছে এটা ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স। এখন যদি আমাদের এইভাবে আসে যে হ্যাড উই, এরপরে লিখলাম সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম। ওকে, তো অনেকে যেটা মনে করে এটা দেওয়ার পরে মনে করো যে এখানে কমা দিল, কমা দিয়ে এখানে বাকিটা দিয়ে আমাদেরকে ফুল স্টপ। তো অনেকে কি করে মনে করো যে হ্যাড উই সলভ দ্য প্রবলেম ইজিলি, এখানে ইজি লিখে লাস্টে কি করে কোশ্চেন চিহ্ন দেয়। তো এই সেন্টেন্স, আর আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি এরকম ভাবে, সরি এই এটা বড় হাতের হবে, আর আরেকটা ভাবে যদি আমরা লিখি যে হ্যাড উই, এখানে আমি লিখলাম হচ্ছে কি সলভ দ্য প্রবলেম। ওকে, এটা লেখার পরে আমি এখানে কি করলাম, ধরো আমি এখানে কি করলাম কোশ্চেন চিহ্ন দিলাম। দেখো সেন্টেন্স দুইটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবা, কারণ আমাদের একটা কোশ্চেন, একটা নিয়ম থেকে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু বিভিন্নভাবে হইতে পারে। সো আমাকে বিভিন্নভাবে এখানে কি করতে হবে, চিন্তা করতে হবে, বিভিন্নভাবে জিনিসগুলো কিন্তু আমাদের মোটামুটি আমাদের কি করতে হবে, বুঝতে হবে। দেন হচ্ছে আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা মানে উপলব্ধি করতে পারবো। তাহলে প্রথম যে আমাদের সেন্টেন্সটা যদি আমরা একটু খেয়াল করি যে হ্যাড উই, তার সাথে আমি এখানে কি লিখলাম সলভ দ্য প্রবলেম, মানে আমরা ফার্স্টে আমরা যেটা লিখলাম যে হ্যাড উই, তার সাথে আমরা এখানে কি লিখেছি সলভ দ্য প্রবলেম লিখেছি। তাহলে প্রথম সেন্টেন্স আর পরের সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে কিন্তু, যদি কোশ্চেন এখানে এরকম ভাবে থাকে প্রথমটা, তাহলে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে আমাকে মেইন ক্লজে অবশ্যই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভটাকে দিতে হবে। তার মানে আমি যদি আমি নিজের ইচ্ছা মতো যদি আমি মানে কিছু লিখে যদি আমি লাস্টে কোশ্চেন চিহ্ন দেই, তার মানে আমি কিন্তু সেখানে কিন্তু মার্কস পাবো না। তাহলে হ্যাড উই সলভ দ্য প্রবলেম, মানে যদি আমরা প্রবলেমটা সলভ করতে পারি, এখানে আমরা বলতে পারি যে উই কুড হ্যাভ বা মাইট হ্যাভ, যে কোনোটা আমরা দিতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে কি উই, এখানে আমরা লিখলাম হচ্ছে কি কুড হ্যাভ, উই কুড হ্যাভ, এরপর আমি লিখলাম হেল্প, হেল্প, এখানে লিখলাম হচ্ছে দ্য ম্যান, দ্য ম্যান এখানে দিলেও চলে না দিলেও চলে। এখানে কিন্তু কমা দেওয়া ছিল, দেখো এখানে কিন্তু কমা দেওয়া ছিল এবং লাস্টে কিন্তু ফুল স্টপ দেওয়া ছিল। বাট পরের সেন্টেন্সে কিন্তু আমাদের এখানে কি দেওয়া নাই, আমাদের কিন্তু কমা কিন্তু দেওয়া নাই, কিন্তু আমাদের লাস্টে কিন্তু কি করা হয়েছে, কোশ্চেন চিহ্নটা কিন্তু আমাদের দেওয়া কিন্তু হয়েছে। ঠিক আছে, যে লাস্টে যখন আমরা কোশ্চেন চিহ্নটা দিচ্ছি তার মানে আমরা সেন্টেন্সটা দিতে পারি। তখন মনে করো আমি এখানে লিখলাম হচ্ছে কি ইজিলি, সিম্পলি আমি লিখলাম হচ্ছে যে হ্যাড উই সলভ দ্য প্রবলেম, তার সাথে আমরা এখানে কি লিখলাম ইজিলি। এখানে একটা ওয়ার্ড লিখলে কিন্তু হয়ে যাবে, কারণ আমাদের লাস্টে কিন্তু কোশ্চেন চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু দুইটা ক্লোজ হবে না। আর আগেরটাতে কিন্তু দেখলাম যে আমাদের ওই ক্লোজটা লেখার পরে কিন্তু আমাদের কি দেওয়া ছিল, কোশ্চেন দেওয়া ছিল কিন্তু। ঠিক আছে, তাহলে দুইটা কিন্তু দুই প্যাটার্নের জিনিস। সো আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা উপলব্ধি করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা মোটামুটি এই জিনিসটা আমরা মোটামুটি আমরা ভালোভাবে আমরা দেখলাম। আবার যদি একটু খেয়াল করে দেখি, ধরো যে আমার কোশ্চেনটা থাকলো এরকম যে আমি এতটুকু লিখলাম, লেখার পরে মনে করো যে এখানে এখানটায় দিলাম, দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমি এখানে কি দিলাম, একটু গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে আবার কি করলাম লাস্টে আবার মনে করো কোশ্চেন চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে দেখো সেকেন্ড এবং থার্ড সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি, সেকেন্ড সেন্টেন্সে কিন্তু হ্যাড উই সলভ দ্য প্রবলেম, এর মাঝখানে কিন্তু কি দেওয়া ছিল না, কমা দেওয়া কিন্তু ছিল না, কমা কিন্তু দেওয়া ছিল না। আবার প্রথম সেন্টেন্স আর 3 নম্বর সেন্টেন্সের পার্থক্যটা কি, সবকিছু একই রকম আছে কিন্তু লাস্টে কিন্তু কোশ্চেন চিহ্ন দেওয়া আছে। বাট এখানে যখন আমি কোশ্চেন করেছিলাম তখন কিন্তু আমাদের কি দেওয়া ছিল, ফুল স্টপ কিন্তু দেওয়া ছিল। তাহলে এখন লাস্টে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে, এখন আমি তো আর এখানে কোশ্চেন করতে পারবো না, কারণ আমি তো প্রথমেই ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স অলরেডি করেছি। তাহলে ইফ ছাড়া যদি আমি কন্ডিশনাল সেন্টেন্সটা করি, তাহলে অবশ্যই যে কাজটা করতে হবে, সাবজেক্টের পূর্বে আমাদের মূলত কি করতে হবে, ভার্বটাকে আমাদের মূলত হচ্ছে আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। আর এখন হচ্ছে আমাদের যে বিষয়টা থাকতেছে, এখন হচ্ছে আমি লাস্টে আমি দিয়েছি। তাহলে এখন যখন আমি লিখলাম যে হ্যাড উই সলভ দ্য প্রবলেম, লাস্টে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে, মাঝখানে কিন্তু কমা দেওয়া আছে। আর দ্বিতীয় সেন্টেন্সে আমাদের এখানে কমা দেওয়া ছিল না, লাস্টে কোশ্চেন দেওয়া ছিল। তাহলে যদি এরকম সাবজেক্টের পূর্বে ভার্ব ইউজ করে এবং আমরা যদি দেখতে পারি সেটা পাস্ট পারফেক্ট টেন্স, কারণ আমাদের সেকেন্ড কন্ডিশনটা আমাদের কি ছিল, পাস্ট ইনডিফিনিট, আর থার্ড কন্ডিশনটা আমাদের কি, থার্ড কন্ডিশন হচ্ছে পাস্ট পারফেক্ট। খুব মনোযোগ সহকারে জিনিসগুলো কিন্তু বুঝবা, এগুলো কিন্তু একটু কঠিন আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সচরাচর অনেক বইতে থাকে না, অনেক এটা খুব স্কিপ করে যায়, একটু বুঝিয়ে চলে যায়।
তো আমি কিন্তু A to Z বোঝাচ্ছি, কিন্তু এই একটা নিয়মই কিন্তু আমাদের অনেক ক্রিটিক্যাল। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে হ্যাড উই সলভ দ্য প্রবলেম, তাহলে আমি দেখলাম এটা সাবজেক্টের পূর্বে ভার্ব আছে এবং এটা আমাদের কোন টেন্স, পাস্ট পারফেক্ট। তাহলে আমি এখন মেইন ক্লোজে অবশ্যই কি করব, সাবজেক্টের পূর্বে কিন্তু আমরা কি দিব, ভার্ব দিব। তাহলে হ্যাড উই সলভ দ্য প্রবলেম যখন আমরা লিখেছি, তাহলে এখন আমরা এখানে যেটা দিতে পারি যে কুড উই এখানে আমরা দিতে পারি হচ্ছে কি হ্যাভ, হ্যাভ, এরপর আমরা লিখবো হচ্ছে কি হেল্প দ্য ম্যান, হেল্প দ্য ম্যান। তাহলে দেখো আমার কতগুলো কোশ্চেন প্যাটার্ন, এটা একটা ধরনের প্যাটার্ন আসলো। তারপরে আমি পরবর্তীতে যেটা লিখলাম এটা এক ধরনের প্যাটার্নে আসলো, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মোটামুটি একটু হচ্ছে আমাদের হচ্ছে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আমাদের কোশ্চেন প্যাটার্নটা যেমন থাকবে সেইভাবে আমাদের কি করতে হবে, অ্যান্সার করতে হবে। আমি এর উপরে লট অফ প্র্যাকটিস করাবো, টেন্স করার দরকার নেই, এটার উপরে লট অফ প্র্যাকটিস কিন্তু আমাদের আছে। তাহলে আমরা দেখলাম যে ইফ ছাড়াও আমরা কন্ডিশনাল সেন্টেন্স আমরা সেন্টেন্সে করতে পারি, তবে সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র হচ্ছে কি, সেটা শুধুমাত্র সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। তো আমি যতগুলো উদাহরণ দিয়েছি এ পর্যন্ত সবগুলো কিন্তু আমাদের থার্ড কন্ডিশনাল। আমরা এখন দেখব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। যেমন আমি এখানে লিখলাম দে কুড, এরপর লিখলাম পাস, এরপর কমা দিব না, এখানে আমরা লিখলাম ইফ দে, তার সাথে আমি এখানে লিখলাম স্টাডিড, ইফ দে তার সাথে আমি এখানে কি লিখলাম, স্টাডি। তাহলে আমি এখানে যেটা লিখেছিলাম যে দে কুড পাস, তার সাথে আমরা এখানে লিখলাম ইফ দে স্টাডি। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে আমাদের সাধারণত যে বিষয়টা আমাদের থাকতেছে, দেখো ওকে, তাহলে এখন আমরা যেটা লিখলাম যে দে কুড পাস ইফ দে স্টাডি, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল। তো আমি সেকেন্ড কন্ডিশনালে আমি দেখতে পেলাম আমি ইফ এর সাথে কোন টেন্স দিয়েছি, দেখো তো পাস্ট ইনডিফিনিট। আমি যদি ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স করি তাহলে কন্ডিশনাল ক্লজ মানে আমরা ইফ যুক্ত যে বাক্যটা সেটাকে আমরা সাধারণত কন্ডিশনাল ক্লজ হিসেবে ধরে থাকি। তো আমি এখানে যেটা বললাম যে ইফ দে স্টাডি, যদি তারা পড়তো দে কুড পাস, তাহলে তারা পাস করতে পারতো। তাহলে ইফ দে যদি কন্ডিশনাল সেন্টেন্সটা করে থাকি তাহলে আমি সেন্টেন্সের যে কোনো জায়গায় আমরা সাধারণত কি করতে পারবো, ইউজ করতে পারবো। তাহলে এখন আমি যেটা দেখলাম যে ইফ দে স্টাডি, তাহলে ইফ এর সাথে আমাদের কোন টেন্স দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, বিদায় মেইন ক্লোজে আমরা এখানে কি ইউজ করলাম, কুড মাইটটাকে ইউজ করলাম। এখন আমি চাচ্ছি যে ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স করার জন্য। তাহলে ইফ ছাড়া যদি আমি কন্ডিশনাল সেন্টেন্সটা করতে চাই তাহলে কন্ডিশনাল ক্লোজটা অবশ্যই আমাদের কোথায় ইউজ করতে হবে, সেন্টেন্সের কোথায়, শুরুর দিকে হচ্ছে আমরা সাধারণত কোথায় ইউজ করব। তাহলে দে স্টাডিড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি যদি কোশ্চেন করি, তো আমরা দেখেছি যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি তখন আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটা টেন্সের আমাদের নরমালি কোনো হয় না, মানে আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটা টেন্সের আমাদের নরমালি কিন্তু কি হয় না, আমাদের হচ্ছে অক্সিলারি বা মোডাল ভার্ব আমাদের হয় না। তাহলে আমি যখন লিখেছিলাম দে স্টাডিড, তারা পড়াশোনা যদি করতো, তাহলে এখন যদি এটাকে আমি কোশ্চেন করি তাহলে আমাদের উত্তরটা হতে পারে ডিড দে স্টাডি, ডিড দে স্টাডি। ওকে, জাস্ট আমরা দে স্টাডিটাকে কি করলাম, কোশ্চেনের মতো করে করলাম কিন্তু, ঠিক আছে। তাহলে আমি যে দে স্টাডির যখন আমরা বলেছিলাম তাহলে কোশ্চেন যদি আমরা করি তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, ডিড দে, তার সাথে আমরা এখানে কি লিখেছি, স্টাডি। এরপর একটা কমা দিব, কমা দিয়ে আমরা কি করব, মেইন ক্লজ যা ছিল এটা আমরা কি করে ফেলি, পুরাটা হচ্ছে আমরা কি করে ফেলি, লিখে ফেলি। তাহলে আমাদের আর কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে দেখো এই দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই। এইটা ভাবার দরকার নাই যে আমি ইফ ছাড়া করতেছি আবার ইফ দিয়ে করতেছি, তার মানে কোনো প্রবলেম আছে কিনা, না কোনো সমস্যা নাই। একটা হচ্ছে ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স আর একটা হচ্ছে ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। যদি আমি এখানে লিখি যে হি মাইট, এখানে লিখলাম হেল্প, এরপর আমি যদি লিখি ইফ হি, এরপর লিখলাম ওয়েন্ট দেয়ার, ইফ হি ওয়েন্ট দেয়ার। তাহলে দেখো আমি আরেকটা সেন্টেন্স এখানে লিখছি যে হি মাইট হেল্প, তার সাথে আমি লিখলাম ইফ হি, তার সাথে আমি এখানে কি লিখছি, ওয়েন্ট দেয়ার হচ্ছে আমরা এখানে কি করেছি, লিখেছি আর কি মোটামুটি। তাহলে যদি একটু খেয়াল করে দেখো যে আমাদের ইফের সাথে আমাদের এখানে কোন টেন্স দেওয়া আছে, দেখো ইফের সাথে আমরা দিয়েছি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা বিষয়টা কিন্তু জানি যে ইফের সাথে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট যদি দেওয়া থাকে তাহলে মেইন ক্লজে আমাদের অবশ্যই আমাদের কুড মাইট আমাকে ইউজ করতে হবে। এটা কিন্তু আমরা পড়ে আসছি গতদিন আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স যখন আমরা করতেছিলাম, এই জিনিসগুলো কিন্তু আমরা মূলত হচ্ছে কি করে আসি, দেখে আসছি কিন্তু, ঠিক আছে। সো এইটা নিয়ে আমাদের টেন্স হওয়ার আমাদের তেমন খুব একটা বেশি কিছু নাই। তাহলে আমি যখন লিখলাম যে হি মাইট হেল্প ইফ হি, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ওয়েন্ট দেয়ার। তাহলে এখন দেখো
যে ইফের সাথে আমাদের বেসিক্যালি আমাদের পাস্ট ইনিমিট দেওয়া আছে, বিধায় আমরা মেইন ক্লজে ইনপুট মাইট, তার সাথে আমরা এখানে কি দিয়েছি, আমরা ভি1টা আমরা মূলত দিয়েছি। ওকে, তাহলে এখন হচ্ছে ইফের সাথে আমাদের কন্টেক্সট দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স করার জন্য। তাহলে ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স যদি করি, তাহলে ইফ ছাড়া করতে হবে। এবং এটা কিন্তু আমাদের কোন কন্ডিশন, এটা কিন্তু দেখো, এটা কিন্তু আমাদের সেকেন্ড কন্ডিশন। তাহলে ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স করতে চাইলে আমাদের সাবজেক্টের পূর্বে কি ইউজ করতে হবে, ভার্বটাকে ইউজ করতে হবে। তাহলে আমি এখানে যেটা বলতে পারি, ডিড, এরপরে আমরা কি দিলাম, ডিড কেন দিলাম, কারণ পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নাই। যেমন আমরা এখানে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব দিয়েছিলাম থার্ড কন্ডিশনে, যেহেতু আমাদের ওইটা কি ছিল, আমাদের পাস্ট পারফেক্ট দেওয়া ছিল। এখন আমরা যেটা করব, ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে ইফ ছাড়া করলে আমাদের যে কাজটা করতে হবে, সাবজেক্টের পূর্বে ভার্ব ইউজ করতে হবে। তাহলে ডিড হি, এরপর আমরা এখানে কি লিখলাম, গো দেয়ার। ডিড হি, তার সাথে আমরা এখানে কি লিখলাম, গো দেয়ার, দেওয়ার পর একটা কমা দিলাম। কমা দিয়ে এরপর আমরা যেটা করতেছি যে হি মাইট হেল্প, এটা আমরা হুবহু আমরা এখানে কি করব, বসিয়ে দিব। তাহলে আমাদের কিন্তু এইটা আমাদের ভাবার কিন্তু আমাদের কিন্তু দরকার নাই, যেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমরা এখানে অনেকগুলো আমরা এক্সাম্পল হচ্ছে আমরা মোটামুটি দেখলাম যে আমরা ইফ দিয়েও আমরা কি করতে পারি, কন্ডিশনাল সেন্টেন্স আমরা করতে পারি। আবার কিন্তু আমরা কি করতে পারি, ইফ ছাড়াও হচ্ছে আমরা এখানে কি করতে পারি, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে আমরা মূলত করতে পারি আর কি। তাহলে এই বিষয়টা সর্বোপরি একটু মনে রাখবো আর কি, যে ইফ ছাড়া যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্স যদি আমরা করতে চাই, তাহলে আমরা কন্ডিশনাল ক্লজটা অবশ্যই সবসময় সেন্টেন্সের কোথায়, শুরুতে ইউজ করব। এবং শুধু শুরুতে ইউজ করলেই হবে না, সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পূর্বে কিন্তু আমাদের কি করতে হবে, ভার্বটাকে হচ্ছে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে এখন যদি আমি এখানে যদি লিখি এরকম ভাবে যে ডিড হি, এরপর যদি আমি এখানে লিখি কমপ্লিট, সরি, ডিড হি, এখানে আমি লিখলাম হচ্ছে কি কমপ্লিট দ্য ওয়ার্ক। ডিড হি, তার সাথে আমি এখানে কি লিখেছি, কমপ্লিট দ্য ওয়ার্ক হচ্ছে আমরা এখানে লিখেছি। এটা লেখার পরে মনে করো আমি এখানে কি দিলাম, ফুল স্টপ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমি কিন্তু কোশ্চেন চিহ্ন কিন্তু দেইনি। তার মানে অনেকেই এখানে কি করে, যে ডিডি কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম, অনেকে লেখে অন টাইম, অনেকে লেখে প্রপারলি, এভাবে লেখে কিন্তু থুয়ে দেয়। তো এভাবে লিখলে কিন্তু আমাদের হবে না। কেন? কারণ আমি লাস্টে কিন্তু কোশ্চেন চিহ্ন কিন্তু দেই নাই। ঠিক আছে, মানে আমি যদি সেন্টেন্সটা এইভাবে লিখতাম যে ডিড হি, এরপরে যদি আমি লিখলাম হচ্ছে কি কমপ্লিট দা, এরপরে লিখলাম হচ্ছে ওয়ার্ক, এরপরে আমি এখানে গ্যাপ দিয়ে আমি এখানে কি করলাম, মনে করো আমি এখানে কোশ্চেন চিহ্নটা দিয়ে দিলাম। দেখো এই দুইটা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমাদের বিস্তর পার্থক্য কিন্তু আছে। এখন এই পার্থক্যগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রথমটাতে আমাদের একটা ইয়ে দেওয়ার পরে আমরা লাস্টে কিন্তু ডট ডট দিয়ে ফুল স্টপ দিয়েছি। আর পরে যেটা দিয়েছি ডিডি কমপ্লিট দ্য ওয়ার্ক, এরপর আমরা কি দিয়েছি, কোশ্চেন চিহ্ন দিয়েছি। তার মানে আমাদের লাস্টের যে সেন্টেন্সটা আমরা লিখেছি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন সেন্টেন্স। তার মানে আমাদের কার মতো করে লিখতে হবে, কোশ্চেনের মতো করে লিখতে হবে। আর প্রথমে আমরা যেটা লিখেছি যে ডিডি কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে কিন্তু কোশ্চেন দেওয়া যাবে না। আমাদের কোশ্চেন যেভাবে আসে, আমি চাইলে কিন্তু আমাদের ইচ্ছা মতো এইটুক লিখে লাস্টে কিন্তু আমি কি করব না, কোশ্চেন চিহ্ন দিব না। তার মানে আমরা সুস্পষ্ট বুঝতে পারছি যে আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমাদের কি, ইফ ছাড়া হচ্ছে আমাদের সাধারণত কি কন্ডিশনাল সেন্টেন্স আর কি। ঠিক আছে, তাহলে ডিডি কমপ্লিট দ্য ওয়ার্ক এর মানে হচ্ছে এইটা আর এইটা সমান সমান হচ্ছে একই জিনিস। আমি আরেকটু তোমাদের বুঝিয়ে দেই। যেমন আমি যদি এখানে লিখি যে ইফ হি, এখানে আমরা কি লিখবো, কমপ্লিটেড দ্য ওয়ার্ক। যদি আমরা এটা ধরে নিতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু কি হবে, একটু সুবিধা হবে। ঠিক আছে, কারণ আমরা ইফের সাথে বেশি পরিচিত, তো সো এই কারণে আমাদের এটা বুঝতে কিন্তু আমাদের একটু কি হবে, একটু সুবিধা হবে আর কি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি কিন্তু আমরা কি করতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে এখন আমি যেটা লিখলাম যে ডিডি, তার সাথে আমরা এখানে কি লিখলাম, কমপ্লিট দ্য ওয়ার্ক। আর পরেরটাতে আমরা লিখেছি ডিডি ইপি কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এই দুইটা জিনিস কিন্তু সেম, কিন্তু লাস্টেরটা কিন্তু সেম না। কেন? কারণ লাস্টেরটা কিন্তু আমরা কি করেছি, লাস্টে কিন্তু আমরা কোশ্চেন চিহ্ন দিয়েছি। তার মানে আমার এই সেন্টেন্সটা কিন্তু কার মতো করে করতে হবে, কোশ্চেনের মতো করেই আমাদের করতে হবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে ডিডি কমপ্লিট দ্য ওয়ার্ক, এর সাথে আমরা এখানে যেটা লিখলাম প্রপারলি। ঠিক আছে, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে ডিডি কমপ্লিট দ্য ওয়ার্ক, তার সাথে আমি কি লিখলাম, প্রপারলি। বা চাইলে তুমি অন্য যে কোনোটা দিতে পারো, অন টাইম দিতে পারো, যে সে যত সময় কাজটা সম্পন্ন করে, কি চাইলে তুমি পারফেক্টলি দিতে পারো। একটা ওয়ার্ড লিখলেই কিন্তু হবে। তবে আমাদের কমপ্লিট সেন্টেন্সের নিয়মটা হচ্ছে মিনিমাম 2টা ওয়ার্ড লেখা। ঠিক আছে, ঠিক আছে, 2টা ওয়ার্ড আমাদের লেখার নিয়ম। কারণ একটা ওয়ার্ড লিখলে সম্ভবতই আমাদের মার্কস দেওয়া হয় না। এই জন্য আমাদের হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের নিয়ম হচ্ছে যে
মিনিমাম 2টা ওয়ার্ড আমাদের লিখতে হবে, কারণ আমাদের 9-10 কিন্তু মানে এই এসএসসির যে সিলেবাসটা আছে সেখানে 1 মার্ক, আর এইচএসসিতে হাফ মার্ক করে, মানে আমাদের 10টা সেন্টেন্স থাকবে, সেখানে হাফ মার্ক করে। কিন্তু 9-10 যখন আমরা কমপ্লিট সেন্টেন্স করব তখন হচ্ছে যে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের মানে একটা একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারলে 1 মার্ক করে। সো আমাদের মার্ক যেহেতু বেশি, তো এই কারণে আমাদের অবশ্যই 2টো করে ওয়ার্ড হচ্ছে আমাদের কি করতে হবে, লিখতে হবে। তাহলে এখন আমরা মাঝখানে 2টা আমরা কি করি, কমপ্লিট করি। তাহলে দেখো যে আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্স লেখার পর আমরা এখানে কি করেছি, কমা দিয়েছি। কমা দেওয়ার পরে আমাদের বাকি অংশটুকু পূরণ করতে হবে। তাহলে 2টা সেন্টেন্স কিন্তু একই জিনিস, একটা হচ্ছে ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স, আর একটা হচ্ছে ইফ ছাড়া। তো যখন আমি বলছিলাম ইফ ই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ইফ দিয়ে যখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স করি তখন সাবজেক্ট আগে আসে আর ভার্ব পরে আসে। আর ইফ ছাড়া যদি করি তাহলে আমাদের অবশ্যই সাবজেক্টের পূর্বে আমাদের কি করতে হয়, ভার্বটাকে আমাদের ইউজ করতে হয়। তাহলে এখন আমি যদি বলি যে ইফ ই কমপ্লিটেড দ্য ওয়ার্ক আর হচ্ছে ডিড ই কমপ্লিট দ্য ওয়ার্ক, এরপর আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের বেসিক্যালি পূরণ করতে হবে। তাহলে ডিড ই কমপ্লিট দ্য ওয়ার্ক, এরপর আমি এখানে লিখবো হচ্ছে কি যে হি মাইট, এরপরে লিখলাম হচ্ছে গেট দ্য জব বা গেট ইট। এখানে আমরা মাইট দিতে পারি, আমরা চাইলে উড দিতে পারি, আমরা চাইলে কি দিতে পারি, উড দিতে পারি। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে বিষয়টা হলো এই হলো বিষয়। ওকে, তাহলে এখানে আমরা চাইলে দিতে পারি, আবার চাইলে আমরা কি করতে পারি, এখানেও আমরা জিনিসটা কিন্তু চাইলে দিতে পারি আর কি। তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা ইফ দিয়েও আমরা কন্ডিশনাল সেন্টেন্স আমরা করতে পারি, আবার কিন্তু কি করতে পারি, ইফ ছাড়াও কিন্তু আমরা কি করতে পারি, কন্ডিশনাল সেন্টেন্স করতে পারি। তাহলে দেখো আমরা 20 নম্বর নিয়মে কতগুলো এক্সাম্পল আমরা মূলত এখানে আমরা দিলাম আর কি। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে কি করব, একটু মনে রাখা ট্রাই করব, কারণ বিষয়গুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং এই বিষয়গুলো একবার শিখে যাবা আমাদের অদূর ভবিষ্যতে লাগবে না। এইচএসসিতে আমাদের যে সিলেবাস থাকবে ওই সিলেবাসে আমি যা কমপ্লিট সেন্টেন্স করাচ্ছি এর বাইরে আসবে না, যা করাচ্ছি এর মধ্যে থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে আমাদের জিনিসগুলো কিন্তু আসবে আর কি। ঠিক আছে, তো আজকে আর মোটামুটি নতুন ইয়ে করবো না, মোটামুটি যতটুকু করিয়েছি ততটুকু তোমরা দেখো। ঠিক আছে, আর নেক্সট দিনে বাকি যেগুলো আছে সেগুলো আমি করিয়ে দিব আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকো সবাই।